নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। আমরা ফোন তো নেবই। আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত হন এই সময় ঠিক এই দিন এবং আমাদের জীবন সম্বন্ধে তিনি যেমন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন যে কী হতে পারে বা কী হবে বা কী হলে ভালো হয়। তারপর এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, যে আমাদের এই যে বলে দেওয়ার যে ক্ষমতা, একজন অ্যাস্ট্রোলজার, একজন সঠিক অ্যাস্ট্রোলজার যখন সব কিছু বলে দিতে পারে একজন জাতক জাতিকার তার জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে, তাহলে সত্যি তখন মনে হয় যে আমরা আমাদের জীবনটা সম্বন্ধে অনেকটাই তাহলে আমরা জানতে পারি, আগে থেকে জানতে পারি, আগে থেকে আমরা অ্যালার্ট হতে পারি, সচেতন হতে পারি। অবশ্যই সেই ব্যক্তিত্বকে যখন সঙ্গে পাই, তাহলে আমাদের মনে অনেক জিজ্ঞাসাগুলো থেকে যায়। তখন আমাদের লাইফে তো বিভিন্ন সমস্যা আসে, সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন বা সেই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে কিভাবে গুছিয়ে নেবেন, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে বসে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবেন এবং তার সঠিক প্রতিবিধান কিন্তু কথা বলে, কারণ সঠিক প্রতিকারটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। তখন সেটা যদি একবার আমরা পেয়ে যাই তাহলে মনে হয় আমরা সেই প্রতিবিধানের মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে একটা সুন্দর জায়গায়, একটা স্মুথলি জায়গায় আমরা কিন্তু পৌঁছে দিতে পারি এবং খুব সুন্দরভাবে সহজেই কিন্তু আমরা যে কোনো কাজকে জয় করতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। লাইভ অনুষ্ঠান, সরাসরি যেমন আপনারা কথা বলবেন এবং আপনাদের নাম, জন্ম তারিখ, জন্মস্থান জানাবেন, তেমনই কিন্তু আপনারা সব কিছু জেনে যাচ্ছেন ডিটেলসটা আপনাদের লাইফ সম্বন্ধে। আর যদি কোনোভাবে কোনো ডিস্টারবেন্স থাকে অশুভ গ্রহের প্রভাবে, তাহলেই কিন্তু আপনারা কিভাবে একটা গ্রহত্বের শুভত্ব জায়গায় আনা যায় সেটাই তিনি কিন্তু বলে দেবেন। নিশ্চয়ই তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, সর্বক্ষণ থাকবেন, তার কারণ তিনি সেইভাবেই মানুষকে নানানভাবে গাইডলাইন্সগুলো দেন, যেটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিচ্ছেন এবং আজও তিনি দেবেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ সম্রাট, মাতৃ সাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ। আধ্যাত্মিক জগতে এই কারণে বলছি, তিনি মাতৃ সাধক, অর্থাৎ মায়ের তিনি উপাসনা করেন, পুজো করেন। যে কোনো অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, যে কোনো পুজোর যে শুভ জায়গা কীভাবে তৈরি করতে হয়, মায়ের আরাধনায় তিনি কিন্তু নিজেকে সেই জায়গাটাকে তৈরি করেছেন। আধ্যাত্মিক জগতের তিনি একজন মানুষ এবং তার সঙ্গে আপনারা জানেন বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ একজন, এবং তার সঙ্গে তো আপনারা জানেন যে একাধিক স্বর্ণপদকে ভূষিত, এবং সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই জানেন। এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন সংখ্যাতত্ত্ববিদ। সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানাবো এবং অবশ্যই লাইভ অনুষ্ঠান, আপনার ফোনও করুন, জীবন সম্বন্ধে জেনে নিন, তারপরে আমাদের তো কথা চলবেই। তখন আমাদের বিশেষ একটি আলোচনা রেখেছি, আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠানে ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ মাতৃসাধক বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, বলুন। একদম। আমি কিন্তু প্রথমেই বললাম, স্যার আজকে আপনাকে আমরা লাইভ অনুষ্ঠানে যখন এই সময় পাই, আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, যে জিজ্ঞাসাগুলো আমাদের অবচেতন মন না, আমাদের সর্বক্ষণ মনের মধ্যে ঘুরে বেড়ায়, যে এই সমস্যাগুলো কিভাবে আমরা একটা সমাধান পাবো। যখন আপনাদের মতন কিছু জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, তখন কিন্তু আমাদের জানার বিষয়টা আরও যেন অভিপ্রায়টা জেগে ওঠে। আজকে কিন্তু সেই বিষয় আমরা একটু জানবো, যেটা হলো মাঙ্গলিক। তখন একেবারে দেখুন, বিয়ের মরশুম চলছে, তার সঙ্গে মানুষের ছেলে মেয়েদের যেটা কেরিয়ার বা যে কোনো কেরিয়ার থেকে শুরু করে তাদের চাকরি জীবন, সব কিছু বিশদভাবে আমরা জানবো। তখন মাঙ্গলিক নিয়ে কিন্তু অনেকে একটা ভয়ভীতির জায়গা তৈরি হয়। আমরা সে বিষয়ে জানবো যে কি গ্রহগত শুভত্ব থাকলে, কানেকশান থাকলে একটা ভালো পজিশানে আমরা থাকতে পারবো মাঙ্গলিক থাকাকালীনও, যেটা আমরা জানবো। আবার মাঙ্গলিক যদি থেকে যায়, তারও কিভাবে একটা প্রতিকার পাওয়া যায়, সেই বিষয় কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। আমরা কি ফোনটা নেব এখন, নাকি আলোচনা একটু আলোচনাটা এগিয়ে তারপর, কারণ আমি তো এখনো শুরুই করিনি, তার আগেই ফোন চলে এলো। তো আমি প্রথমেই বলি, মাঙ্গলিক কথার অর্থ কিন্তু মঙ্গল কার্য। ঠিক আছে? আর এই যে তুমি যে মাঙ্গলিকের কথা বলছো, এটা এই জন্মছকে মঙ্গল এরকে নিয়ে যে নানা রকম বিপাকে পড়ে, সেইটাকে বলে মাঙ্গলিক। এই মঙ্গল যদি জন্মছকে লগ্নে
চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে, এই 5টা জায়গায় মঙ্গল যদি তার দৃষ্টি পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে সে বা মঙ্গল অবস্থান করলে, ঠিক আছে, তোমার ইয়ে হচ্ছে মাঙ্গলিক হচ্ছে, ঠিক আছে। এটা যেরকম লগ্ন থেকে হচ্ছে, ঠিক অনুরূপভাবে রাশি থেকে, যেখান থেকে চন্দ্র ইয়ে সাপোর্ট থেকে, চন্দ্র ওখান থেকে যদি তোমার একই রকমভাবে হয়, ঠিক সেক্ষেত্রেও মাঙ্গলিক হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, চন্দ্র থেকে আর লগ্ন থেকে দুটো যখন একসঙ্গে হয়, সেটা কিন্তু পূর্ণ মাঙ্গলিক বলি, ঠিক আছে, সেটা পূর্ণ মাঙ্গলিক বলি। হ্যাঁ, এবার তুমি কিন্তু ফোনটা তাহলে ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন আপনার বিষয় কি জানবেন? আপনার বিষয় জানবেন তো? আমি নিজের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্ম। আমার নাম সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ। আমার জন্ম তারিখ হলো 22শে সেপ্টেম্বর 1982। আচ্ছা, সময়? সময় হলো সকাল 11টা বেজে 15 মিনিট। 11টা বেজে 15 মিনিট সকাল, 1983, 22শে সেপ্টেম্বর 1983, 11টা বেজে 15 মিনিট। 1982, 83 না 2? 82। আচ্ছা, 82। ওকে ওকে। আচ্ছা, সকাল 11টা 15 মিনিট, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো আমার শিলিগুড়ি। এখন কথা বলছি বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবে? আমার কর্মটা নিয়ে একটু জানতে চাই। কর্মের বিষয় আর আর্থিক বিষয়। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের কাছে যাওয়া হয়েছে? না, কাউকে দেখাইনি। ভালো লাগছে? অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখি। দাদা, অনুষ্ঠান দেখি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই টাইমে চলে। ফলো করি, দেখি, খুব ভালো লাগে প্রোগ্রাম। আজকে আমি দেখলাম লাইভ হচ্ছে, আমি ফোনটা করি। আচ্ছা আচ্ছা। ব্যাপার হচ্ছে, তোমার ইয়ে জানো কি, তোমার রাশি এবং লগ্ন কিছু তুমি জানো কি? না, জানি না। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে তুলা আর রাশি হচ্ছে ধনু, ঠিক আছে? হ্যালো, তোমার লগ্ন তুলা, রাশি ধনু, বুঝতে পেরেছো? আর তুমি এরপরে তুমি জানতে চাইছো তোমার কর্মের ব্যাপার তো? হ্যাঁ। একটু ধরো, হ্যাঁ, একটু তুমি লাইনে থাকো, আমি ভালো করে দেখে নিচ্ছি, নিয়ে তোমাকে বলছি। হ্যাঁ। দেখো, তোমার লগ্ন যে সপ্তম ঘরে লগ্ন বসে আছে, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। আর তোমার একই সঙ্গে রবি, বুধ, কেতু রয়েছে। আচ্ছা। একাদশ ঘরে রবি, বুধ, কেতু। আর তোমার তৃতীয় ঘরে শনি বসে রয়েছে, ঠিক আছে? রাহু বসে আছে তোমার পঞ্চম ঘরে, ঠিক আছে? আর তোমার ভাগ্য ঘরে বসে আছে শুক্র। সুতরাং, হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? তোমার ভাগ্য ঘরে বসে আছে শুক্র, ঠিক আছে, কিন্তু শনি বসে আছে তোমার তৃতীয় ঘরে, ঠিক আছে? তোমার কর্মের যে জায়গাটা আছে, সেই কর্মের জায়গা, তুমি কি এখন কোনো জায়গায় কাজ করছো? না, কাজ করতাম, কিন্তু কাজটা আমাদের চলে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার কাজটা চলে গেছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে তোমার এখানে তো একটু, আমি যা দেখছি তাতে শনির একটা ডিস্টার্ব চলছে, বুঝতে পেরেছো? হ্যালো, তোমার শনির ডিস্টার্ব চলছে, বুঝতে পেরেছো? কিন্তু আবার ওখানে রাহুরও তোমার একটা ইয়ে রয়েছে, দৃষ্টি পড়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এই কর্মের জায়গাটা একটু অসুবিধের মধ্যেই আছে, ঠিক আছে? রবিও কেতুর সঙ্গে জুড়ে বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রেও তোমার প্রবলেম রয়েছে, ঠিক আছে? তো তোমার একটাই যেটা প্রবলেম, ভালো জিনিস দেখতে পাচ্ছি আমি, তোমার শুক্রটা খুব ভালো আছে, ঠিক আছে? তোমার শুক্র খুব ভালো আছে। তোমার আর কোনো নতুন কাজ পাবো? অবশ্যই কাজ বলতে তুমি যদি ব্যবসার দিকে এগো, আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? আচ্ছা। তুমি, আমার মনে হয় তুমি কাজের থেকে তুমি ব্যবসার দিকে এগো। আচ্ছা, কি নিয়ে ব্যবসা করলে ভালো হবে? আমি তো ওই যে বললাম, শুক্র তোমার খুব একটু ভালো রয়েছে, ঠিক আছে? তুমি কোনো কসমেটিক্স লাইনে, ঠিক আছে, বা কোনো গার্মেন্টস লাইন,
ঠিক আছে। এই সব জায়গায় যদি এইসব জিনিস নিয়ে যদি তুমি ব্যবসা করো, তুমি কিন্তু সেই ব্যবসায় উন্নতিটা তুমি পাবে, ঠিক আছে। একদম তুমি মানে কাজের দিকে না গিয়ে তুমি কোনো কাজ করলেও তুমি সেখানে ভালো ফল পাবে না, রেজাল্ট পাবে না, ওর ভালো রেজাল্ট পাওয়ার মতো তোমার জায়গা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার যা বয়স, তোমার এতদিনে একটা ভালো জায়গা তোমার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তুমি ওই ব্যবসার দিকে যদি এগোও, আর যদি তুমি মনে করো যে প্রতিকার নেবে, তাহলে তুমি প্রতিকারের জন্য তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারো, আমার নাম্বার দেওয়া যাচ্ছে, ফোন করে বুকিং করে তুমি চলে আসতে পারো। তো সেক্ষেত্রে তোমার এটা অবশ্যই প্রতিকার করে জিনিসটা ঠিকঠাক করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, যোগাযোগ করো, হ্যাঁ ফোনের মাধ্যমে যোগাযোগ করো, ফোন নাম্বারটা আমি অবশ্যই বলবো। আর তুমি যখন দূরের বন্ধু, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, সব রকম ব্যবস্থা রয়েছে, একটু ফোনের মাধ্যমে কথা বলে নিতে হবে। আমি জায়গা এবং ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি স্যার, তারপরে আমরা আলোচনায় ফিরবো। তখন আছে খুব আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি, মাঙ্গলিক নিয়ে, যেটা নিয়ে মানুষের মধ্যে একটু নানান রকমের কিউরিসিটি থাকে, নানান রকমের একটা মানে কি হবে, কি হলে ভালো হয়, এগুলো একটা মানুষের মধ্যে দানা বাঁধে। সেটা থেকে কিভাবে উদ্ঘাটন করা যায় সেটাই কিন্তু বলে দেবেন আজকে আমাদের গেস্ট, অর্থাৎ বিমল মুখার্জি মহাশয়। তাকে যখন আজকে আমরা পেয়েছি, আমরা সব কিছু জেনে নেব। আমি একটু বলে দিচ্ছি শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় আপনারা পাবেন, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। সোমবারে পেয়ে যাচ্ছেন শিয়ালদহে, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন, এছাড়া আপনারা রবিবার পাচ্ছেন চন্দননগরে। আর বুকিং নাম্বার 8100684023, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এর মাধ্যমে অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন, অগ্রিম বুকিং করতে হবে আগে থেকে। এবং যদি দূর দূর প্রান্ত থেকে আসতে অসুবিধা হয়, চেম্বারে আসতে অসুবিধা, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা নিয়ে স্যার আমাদের আলোচনা মাঙ্গলিক নিয়ে, যে মাঙ্গলিকের ফলে যে একটা শুভত্ব বা অশুভত্ব, যেটা পজিটিভ বা নেগেটিভ, আমরা সেই জায়গাটা একটু তুলে ধরবো আজকে। না, তোমাকে আমি বলি যে মাঙ্গলিকের তো 5খানা আমি বললাম, যে মঙ্গল, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ। আমি এর ভেতরে যে দুটো ঘর খুবই উল্লেখযোগ্য, খুবই মানে আমি তোমাকে বলছি সপ্তম ঘর আর অষ্টম ঘর, যেটা হচ্ছে বিবাহ ঘর এবং আয়ু ঘর, ঠিক আছে। এই দুটো হচ্ছে খুব উল্লেখযোগ্য, ঠিক আছে। এইখানে মাঙ্গলিক বিচার করি সপ্তম ঘর থেকে বিবাহের ক্ষেত্রে, এই দুটোতে মঙ্গল যদি থাকে, যেমন ধরো সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে, মঙ্গল মানে কি স্ট্রং থাকলে, না সেটা অনেক সময় নিচস্থ থাকে, দেখো সেটা স্ট্রং মঙ্গল বসলেই ডিগ্রিগতভাবে মঙ্গল বসলেই সে মাঙ্গলিক, ঠিক আছে, মঙ্গল বসাটায়। কিন্তু এই মঙ্গলের যদি আবার এই যেমন বৃহস্পতি, যদি এই মাঙ্গলিক আবার একদমই কেটে যায়, যদি আবার এই সপ্তম ঘরে বৃহস্পতির কোনো দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে মাঙ্গলিক কেটে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে মাঙ্গলিক, ওটা পরের ব্যাপার। এখন ব্যাপার যেটা হচ্ছে, সপ্তম ঘরে মাঙ্গলিক থাকা মানে বৈবাহিক সম্পর্কে অনেক রকম অশান্তি, বৈবাহিক বিয়ের আগে এবং বিয়ের পরে দুটোতেই কিন্তু সম্পর্ক একদম অসুবিধে হয়, ঠিক আছে। এর উপরে যদি ধরো কারো রাহুর কোনো দৃষ্টি পড়ে বা শনি এসে বসে বা শনির দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে ওটা কিন্তু এটা কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করে। সেক্ষেত্রে ওই তোমার মানে বিধবা হওয়ার ব্যাপারটা থাকে, বৈধ ব্যাপারটা থাকে, বা ডিভোর্সের ব্যাপারটা থাকে, এইগুলো ব্যাপারটা হয়। আর অষ্টম ঘরে আয়ু ঘর, সেই ঘরে যদি তোমার মঙ্গল বসে থাকে, সেক্ষেত্রে ধরো মঙ্গল যদি ভালোভাবে থাকে, মানে তোমার স্ট্রংভাবে থাকে, মানে কি থাকে, পজিটিভ থাকে, সেক্ষেত্রে পজিটিভ ফল দেবে। আর যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ ব্যাপার। নেগেটিভ থাকলে কি হয়, যে ধরো জাতক বা জাতিকার যার সঙ্গে বিয়ে হবে, তার কিন্তু একটা মৃত্যু যোগের ব্যাপার থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা অষ্টম ঘরে মঙ্গলের একটা ভীষণ বড় মানে ব্যাড এফেক্ট বলতে পারো, ঠিক আছে। যদি নেগেটিভ থাকে এবং তারপরে যদি আবার কারো দৃষ্টি পড়ে, সে তো মারাত্মক ব্যাপারই হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং তোমার এই মাঙ্গলিকের ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি যেগুলো ব্যাপার হচ্ছে সপ্তম আর অষ্টম ঘর। এই সপ্তম আর অষ্টম ঘরটাকে যদি ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু মাঙ্গলিকের অনেকটা মানে ভালো জায়গা আসবে। আমরা জানবো আরো এই বিষয়ে ডিটেইলস জানবো, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যালো, হ্যাঁ কেউ কি আছেন সঙ্গে? হ্যাঁ কথা বলতে হবে, বলুন। আমরা হ্যালো, শুনতে কে পাচ্ছি, আছেন? বলুন বলুন বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের কিছু জানবো। মেয়ের বিষয়ে, আচ্ছা মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে কৃষ্ণা হালদার। আচ্ছা, কি হালদার? কৃষ্ণা। কৃষ্ণা হালদার, আচ্ছা কৃষ্ণার জন্ম তারিখ সময়টা একটু বলুন। জন্ম তারিখ 8/5/1995। 8/5/1995, সময়টা বলতে হবে, জন্ম সময়। রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর, আচ্ছা। কৃষ্ণা হালদার। কৃষ্ণা হালদার, হ্যাঁ। আচ্ছা, এবার নাম্বার এটা বলো আমাকে। 8/5/95। হুম। 10টা 5 সকাল 10টা, তাই তো? 95। সকাল 10টা, কৃষ্ণনগর। মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের বিবাহের ব্যাপার, আচ্ছা আচ্ছা। জন্ম জায়গাটা কোথায়, মানে জন্মের জায়গাটা? কৃষ্ণনগর। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয় 5টা 20 এই সময় দেখেন অনুষ্ঠান? আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, ভালো লাগে? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না, নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। বিবাহের ব্যাপার আজকে এর আগে কি কাউকে দেখিয়েছিলে কি? না না, কাউকে দেখাইনি। দেখো, তোমার মেয়ের জন্মের দিন হচ্ছে সোমবার, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে সিংহ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে তুমি কি বিষয় জানতে চাইছো বললে? বিবাহের ব্যাপারে জানতে চাইছো তো? একটু ধরো আমাদের আজকে আলোচনা। তোমার মেয়ের কি এর আগে একখানা বিয়ের কথা হয়ে ভেঙে গেছে কিছু, মানে এরকম হ্যাঁ সম্বন্ধে এসেছিল কি? সব ঠিকঠাক হয়ে গেছিল কি? হ্যালো, হ্যাঁ এরকম সম্বন্ধটা হয়ে গেছে, বিবাহ সম্বন্ধ এসেছিল তো? হ্যাঁ, তো এই ব্যাপার হচ্ছে, তোমার তো মেয়ের বিবাহের যোগ এখনো রয়েছে, বুঝতে পেরেছো? তুমি কি সম্বন্ধ আসছে বা যাচ্ছে এরকম কিছু এগিয়ে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন সম্পর্ক তোমার বিয়ের যোগ কিন্তু রয়েছে, ঠিক আছে? তবে তোমাকে আমি একটু বলতে পারি যে যা বিয়ের যোগ রয়েছে তাতে 2025 সালের মধ্যে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, 2025 সালের মধ্যে তোমার কিন্তু বিয়ের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। 25-এর মধ্যে, মানে সামনের বছরের মধ্যে বিয়ে। একদম 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 একদম, মানে ভালো যোগ আছে এবং সেটা বিয়েও হয়ে যাবে। একদম ভালো যোগ চলছে এবং বিয়েও হয়েও যাবে, কারণ ওর যে বৃহস্পতি আর মঙ্গল খুব ভালো জায়গায় রয়েছে, খুব ভালো সময় চলছে, ঠিক আছে? আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার 2025 সালে আপনি দেখাশুনো করতে থাকেন, 2025 সালের মধ্যে কিন্তু আপনার মেয়ের বিবাহের একটা ভালো সম্বন্ধ এসে যাবে এবং হয়তো ওই সম্বন্ধেতেই আপনার মেয়ের বিয়ে হয়ে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তবু আরেকবার একটু কনসাল্ট করে নেবেন একটু। না না না, ওর মানে একদম, মানে উনি হয়তো ফোন করেছেন কেন জানি না, কিন্তু একদম আমি ওনার মেয়ের কোনো অসুবিধে কিন্তু আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। ওটা হ্যাঁ, ওটা ভেঙে গেছে, কিন্তু না না, এমনি কোনো রকম কোনো ইয়ে নেই। দেখুন, এরকম কিছু বলার নয়, ভয় খাইয়ে বা অন্য কিছু বলে লাভ হবে না, ঠিক আছে? একদম যেটা অরিজিনাল জিনিস আমি আপনাকে বলি, আপনার মেয়ের কোনো রকম প্রতিকারও দরকার নেই। আপনার মেয়ের অ্যাজ ইউলাস বিয়ে হয়ে যাবে, এমন কিছু বয়স হয়নি। আপনি নিশ্চিন্তে থাকেন, 2025-এর মধ্যে আপনার বিবাহের একটা ভালো শুভ সময় একটা আসছে, ঠিক আছে? সত্যি আমরা খুব, এটাই আমাদের ভালো লাগা। তার কারণ খুব সুন্দরভাবে কিন্তু একদম এক্সাক্ট বলে দেন, একদম সততা নিয়ে এবং স্পষ্ট বক্তা যাকে বলে, তিনি একদম সরাসরি আপনাকে জানিয়ে দেবেন এই সময়ের মধ্যে তার বিয়ে হবে, এই হবে, সব কিছু কিন্তু ডিটেলসটা আপনাকে জানিয়ে দিতে পারেন। সেই ক্ষমতা তিনি রাখেন। আধ্যাত্মিক জগতের তিনি মানুষ, সেইভাবেই তিনি মানুষকে সঠিক প্রতিকার দেন এবং প্রতিবিধানের মাধ্যমে মানুষ একটা টপমোস্ট জায়গায় পৌঁছে গেছেন। হ্যাঁ, আমরা আবার একটু আলোচনা ফিরবো। এবার দেখো, যেটা আমাদের, হ্যাঁ
যে শুভ একটা কখনো শুভ জায়গা থাকে, কখনো অশুভ জায়গা থাকে মাঙ্গলিকের কারণে, বা বিবাহের আগে বা বিবাহের পরে সেই কি সমস্যা আসতে পারে? মাঙ্গলিকের তো তোমাকে আমি তো বললাম, মাঙ্গলিকের এই যে ভয়ের ব্যাপারটা কিন্তু এত কিছু ভয়ের ব্যাপার কিছু নেই। এখন যদি দেখতে চাও যে যেই যত লোক সংখ্যা আছে তার 60-65-80% পর্যন্ত লোকের মাঙ্গলিক আছে, ঠিক আছে? তো মাঙ্গলিক নিয়ে ভয় পেয়ে এত কিছু চললাম না, তোমাকে তো কাজটাকে এগোতে হবে, চলতে হবে। তো আমি এর আগেও মাঙ্গলিক নিয়ে অনেক প্রোগ্রাম করেছিলাম, তবে আমি এটা একটা কথা বলতে পারি যে মাঙ্গলিক হয়েছে বলে এই একটা পলা পড়ে নিলাম এই করলে কিন্তু চলবে না, বা এবং ওটা এই যে পুরো ডিগ্রিগত মান দেখে তবে কিন্তু ওই প্রেডিকশনটা করা উচিত যে একদম কত ডিগ্রিতে আছে বা তার কিরমভাবে আছে, কার সঙ্গে সব দেখে সব দিক প্রতিকার জিনিসটা কিন্তু খুব নিখুঁত হওয়া দরকার। কারণ প্রতিকার যদি কোনো রকম ভুল হয় তাহলে এফেক্টটা কিন্তু অন্য সাইডে পড়ে যায়। সুতরাং আপনি কোনো রকমভাবে মাঙ্গলিক হয়েছে বলে একটা পলা পড়ে নিলেন, এটা কিন্তু একটা যুক্তিযুক্ত কথাবার্তা নয়, ঠিক আছে? মাঙ্গলিক হতে গেলে তার প্রতিকার করতে হয়, ঠিক আছে? মাঙ্গলিকের প্রতিকার করতে গেলে মোটামুটি তোমাকে এটা প্রতিকার হবে একদম পুরোপুরি। আমি তোমাকে বলতে পারবো না যে মাঙ্গলিক চলেই যাবে। মাঙ্গলিক আপনি যা কিছু না মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের প্রভাবটা করে। কেউ যদি বলে যে মাঙ্গলিক আমি কাটিয়ে দেবো, মাঙ্গলিক শেষ করে দেবো, মাঙ্গলিক একদম, সেটা ভুল বলবে, ভুল কথা, ওই কোনোদিন হয় না। মাঙ্গলিক ধরো আজকে মঙ্গল যে ঘরে প্রভাবটা ফেলছে সেই প্রভাবটা তোমার কিছুটা কম পড়বে, কিন্তু তুমি যদি মাঙ্গলিকের যে মঙ্গলের যে ইষ্ট দেবতা হচ্ছে তোমার মা বগলা, ঠিক আছে? এই মা বগলার যে কবচ তুমি ধারণ করবে বা প্রতিকার হিসেবে যেগুলো জিনিসগুলো নেবে সেগুলোকে কিন্তু কন্টিনিউ তোমাকে জপ টপ এগুলোকে করে যেতে হবে, ঠিক আছে? রেগুলার ওয়াইজ করে যেতে হবে। নাহলে যেমন তোমার মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা, এই মন্ত্রটা 108 বার করে জপলে পরে কিন্তু মাঙ্গলিকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, ঠিক আছে? এই সব কতগুলো জিনিসকে তোমাকে আয়ুর ক্ষেত্রে মানে ওটা আয়ু, ওই তো মানে মাঙ্গলিকের মেন তো যে দুটো জায়গা হচ্ছে সপ্তম ঘর, অষ্টম ঘর, সেই ওই দুটো ঘরে হচ্ছে মারাত্মক ব্যাপার, ঠিক আছে? বাকিগুলো তো ধরো চতুর্থ ঘর বা মাতৃঘর বলো বা আয় ঘর, ব্যয় ঘর, ওগুলো তো অতটাই ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমার লগ্নে থাকলে শরীরটা খারাপ হবে, শরীরের ব্যাপার ঠিক থাকবে। আর এই সপ্তম ঘরটা বিবাহ ঘর, অষ্টম ঘরটা হচ্ছে তোমার আয়ু ঘর, এইগুলোকে দেখতে, আয়ু ঘর, ব্যয় ঘর, এইগুলোকে ব্যাপার। তো মঙ্গল অ্যাকচুয়ালি কিন্তু খুব ক্রূর, মানে খুব রাগী, ক্রূর সৈনিক টাইপের, বুঝতে পেরেছো? মানে সৈনিক দেখবে, কোনো সৈনিক দেখবে খুব একটা রবদ মেজাজির হয়, আবার কোনো সৈনিক দেখবে তুমি একটু মানে একটু হালকা সফট হয়, আবার খুব নিষ্ঠুর হয়। তো মঙ্গল হচ্ছে ঠিক সেই টাইপের, লিডিং পার্ট মঙ্গল হচ্ছে ঠিক সেই টাইপের গ্রহ, বুঝতে পেরেছো? ক্রূর টাইপের গ্রহ। তো সুতরাং মঙ্গলকে অতটা না করে মঙ্গলের কিন্তু প্রতিকার করে নেওয়া খুবই দরকার। আপনারা মাঙ্গলিক যাদের আছে তাদের অবশ্যই দরকার যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া, বা আমি এর আগেও আমরা মাঙ্গলিক নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, আর মাঙ্গলিক নিয়ে অনেক অনুষ্ঠান আমি করেছি, সেখানে আমি মাঙ্গলিকের অনেক প্রতিকার কিভাবে হয় ছোটোখাটো অনেক কিছু বলেছি। তো মাঙ্গলিকের মেন যে জিনিসগুলো হচ্ছে যে তোমার ওই হনুমান চালিসা পড়তে পারে, বা তোমার বগলার জপ করতে পারে, এইগুলো করলেই মাঙ্গলিকের থেকে ফল পাওয়া যাবে, শুভ ফল দেবে নিশ্চয়ই। আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন সোম থেকে বৃহস্পতিবার কিন্তু 5:25 অনুষ্ঠানটি দেখছেন। লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো নতুন একটি আলোচনা নিয়ে। অবশ্যই স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকবেন। নমস্কার।